অটিসি মার্কেট নাকি রিয়েল মার্কেট, কোন মার্কেটে ট্রেড করলে আমরা প্রতিদিন প্রফিট করতে পারবো এবং কোন মার্কেটে ট্রেড করলে আমরা প্রতিদিন লস করব। আজকের এই ভিডিওটা কিন্তু বিগিনার ট্রেডারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমি সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের সপ্তমতম ভিডিওতে চলে আসছি। এই ভিডিওটা যদি আমরা রিলিজ করি তাহলে আমাদের সপ্তমতম ভিডিও চলবে। তো আমি প্রথম থেকে যে কথাটা বলতেছিলাম যে আমরা ট্রেডিংয়ের জন্য এমন বড় একটা সুবিধা আনছি যা আজ পর্যন্ত কোনো ইউটিউবার আনেনি। এটা আমরা 11তম বা 12তম ভিডিওর মধ্যে এক্সপ্লেন করব। এমন বড় একটা সুবিধা আছে, যারা বিগিনার ট্রেডার আছেন তাদের জন্য সুবিধা, আর যারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার আছেন তাদের জন্য অনেক বড় একটা সুবিধা। সো আপনারা চ্যানেলের মধ্যে ফোকাস করবেন, চ্যানেলটা সবসময় দেখবেন। সো তখন আপনারা সুবিধাটা পাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ওটিসি এবং রিয়েল মার্কেটের। তো ওটিসি মার্কেট মানে হচ্ছে একটা বট, হ্যাঁ। রিয়েল মার্কেটগুলো হচ্ছে মানে কারেন্সির উপরে চলে, এক একটা দেশের কারেন্সি উপরে চলে। যেমন বাংলাদেশের বিডিটি মানে টাকা, আর অন্য অন্য দেশে আরও অনেক কারেন্সি আছে। তো রিয়েল মার্কেটগুলো চলে কারেন্সির উপরে। আর মার্কেটগুলো ক্লেম করার জন্য কিন্তু কিছু সময় প্রয়োজন হয়, একদিন বা 2 দিন এরকম সময় প্রয়োজন হয়। তখন মানুষ কিভাবে ট্রেড করবে ওই কথাটা চিন্তা করে কিন্তু মার্কেটের মতো একটা বট তৈরি করছে, যার নাম হচ্ছে ওটিসি মার্কেট। ওটিসি মার্কেটের মধ্যে কিন্তু প্রত্যেকটা দেশের কারেন্সি চলে। তো এটা লিগ্যাল কারেন্সি না, এটা হচ্ছে একটা বট দ্বারা চলিত। বট যে সময় মনে করতেছে যে এখন উপরে ক্যান্ডেল ক্লোজিং দিবে, বট যে সময় মনে করতেছে এখানে ডাউনে ক্লোজিং দিবে, এটা হচ্ছে বটের ইচ্ছা মতো বট ক্লোজিং দিতেছে। এখানে আপনারা কিভাবে ট্রেড করবেন দেখেন। একটা বিষয় দেখেন, রিয়েল মার্কেটের মধ্যে আপনি যদি একটা 100% এন্ট্রি পান আপের মধ্যে, হ্যাঁ, রিয়েল মার্কেটের মধ্যে যদি 100% একটা আপের জন্য এন্ট্রি প্লেস করেন, সেই ক্ষেত্রে ওটিসির মধ্যে কী করবেন, তার বিপরীত করবেন। যখন ডাউনের জন্য 100% একটা আপনি এন্ট্রি দেখতেছেন যে ডাউনে আসবে ক্যান্ডেল, ওই ক্ষেত্রে আপনি ওটিসির মধ্যে কী করবেন, তার বিপরীত এন্ট্রি নেবেন, মানে আপে এন্ট্রি নেবেন। তো এখানে সিম্পলি আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিই। দেখেন, আমরা কিন্তু সবাই জানি কারেন্সি যখন বাই হয়, মানে কারেন্সি যখন কিনে এভাবে সুন্দর করে মার্কেটটা উপরে যায়, যেমন এই জায়গার মধ্যে যাইতেছে। তো যখন কারেন্সির দাম কমা যায় তখন কিন্তু এই যে এরকম লাল ক্যান্ডেল হইয়া মার্কেট নিচে আসে, হ্যাঁ। এটা তো আমরা সবাই জানি। আর আপে প্লেস করলে উপরে যায়, ডাউনে প্লেস করলে নিচে যায়, এটা তো আমরা সবাই জানি। তো এখন কথা হচ্ছে ওটিসি মার্কেট কোন জায়গার মধ্যে ক্লোজিং দেয় বা কী হিসাবে কাজ করে দেখেন। আমি একটা লেভেল ড্র করি আগে, এখান থেকে একটা লেভেল দিই, হ্যাঁ। ধরেন একটা মার্কেট এইভাবে সুন্দর করে ডাউন হইতে নিচে আসছে, এই সাপোর্ট লেভেলে আসছে, হ্যাঁ। এখন আপনি ধরেন এইখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে আসার পর মার্কেট আবার উপর সাপোর্টে যাবে, বা সাপোর্ট লেভেলে আসার পর মার্কেট আবার রেজিস্ট্যান্সে যাবে। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। আর ওটিসি মার্কেট কী করে, তার উল্টোটা করে। এখন আপনাদেরকে দেখাই। এখানে যখন আপনি একটা ট্রেড প্লেস করবেন যে ডাউনের জন্য, তখন কিন্তু রিয়েল মার্কেটের জন্য ঠিক আছে, রিয়েল মার্কেটের জন্য উপরে যাবে এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। তো সেই ক্ষেত্রে এখানে কী করবেন, এটা যেহেতু ওটিসি মার্কেট, এখান থেকে ডাউন এন্ট্রি প্লেস করবেন। তো এইগুলা অনেক শিক্ষার বিষয় আছে ওটিসি মার্কেট সম্পর্কে, এটা আমরা অন্য ভিডিওতে এক্সপ্লেন করব। তো আজকে একটা জিনিস হচ্ছে ওটিসি মার্কেট কিভাবে কাজ করে, এই বিষয়টা নিয়ে আমরা সব প্রশ্ন আজকে ক্লোজ করব। তো এখানে একটা লেভেল দিই, মার্কেট কী করছে, সুন্দর করে আস্তে আস্তে করে ডাউন আসছে, হ্যাঁ। এটা আপনি ধরেন মার্কেট সুন্দর করে ডাউন আসছে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এই পরের ক্যান্ডেলটা আপনি কি করবেন, হ্যাঁ, এরপরের ক্যান্ডেলটা আপনি কোন জায়গার মধ্যে এন্ট্রি নেবেন বা ওটিসি কীভাবে ক্লোজ করবে, এটা হচ্ছে দেখার বিষয়। আপনাকে আরেকটা জিনিস দেখাই। এখানে ধরেন আপের জন্য, মানে এই ক্যান্ডেল আর পরের ক্যান্ডেলটা আপের জন্য, এখান থেকে আপে যাওয়ার জন্য 100 মানুষ $100 করে এন্ট্রি প্লেস করছে, $100 করে এন্ট্রি প্লেস করছে। আর এই জায়গা থেকে মার্কেট ডাউনে আসার জন্য মানুষ $20 করে এন্ট্রি প্লেস করছে। মানে আপনি ডাউনে প্লেস করছেন আর অন্য কেউ উপরে প্লেস করছে। যখন মার্কেট দেখবে যে
উপরে যেহেতু এটা বট, সেক্ষেত্রে সব কিছু বুঝতে পারে। দেখেন এখানে যখন মার্কেট দেবে যে $100 আছে, এখানে এখানে আমি কি করছি, $200 দিয়ে দিছি। এটা আমি পুরোপুরি একটা ভুল করছি। আচ্ছা, আমি আবার প্রথম থেকে করি। ধরেন এখানে একটা লেভেল, আর এখানে $100 আর এখানে $20। হ্যাঁ, এখানে উপরে $100, নিচে $20। এখন আমরা আগে যে লেভেলটা ড্র করছিলাম, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা আসছে, পরে এখানে একটা ক্যান্ডেল। এখন উপরে যাওয়ার জন্য, মানে এই ক্যান্ডেলটা উপরে যাওয়ার জন্য 100% মানুষ এখানে ট্রেড প্লেস করছে, আর এই মার্কেটটা নিচে আসার জন্য মাত্র 20% মানুষ এন্ট্রি প্লেস করছে। মানে এখানে উপরে $100 আছে, নিচে $20 আছে। এখন ওটিসি যখন ক্যালকুলেশন করে দেখবে যে উপরে ডাউন প্লেস, উপরের জন্য মানুষ বেশি প্লেস করছে, নিচের জন্য মানুষ কম প্লেস করছে, সেই ক্ষেত্রে ওটিসি মার্কেট নিচেই মুভ করবে, মার্কেটটারে নিচে মুভ করাবে। সেই ক্ষেত্রে কি হবে, উপরে যে 100% মানুষের $100 আছে, এটা কিন্তু ওটিসি পাওয়া যাইতেছে। সেই ক্ষেত্রে ওটিসির $100% মানুষকে দিতে হইতেছে না। আর এখানে $100 লাভ নাকি $20 লাভ, এটা আপনি চিন্তা করেন। $100 ওটিসি নিয়ে $20 দিতেছে, সেই ক্ষেত্রে তার ইউজ পরিমাণ একটা ব্যালেন্স আছে, মানে $20 সেই একটা ক্যান্ডেল থেকে প্রফিট করতেছে। এটা হচ্ছে ওটিসি মার্কেট, একটা দেশের ওটিসি মার্কেট, এটা প্রফিট করতেছে, বট দ্বারা চালিত। এখানে হচ্ছে অবশ্যই $20 মানুষকে প্রফিট দিবে, 100% মানুষের প্রফিট সে নিয়ে যাবে। এটা হচ্ছে ওটিসি মার্কেটের। আর এখন ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যখন দেখবেন যে একটা মার্কেট 100% আপে যাইতেছে, 100% আপের মধ্যে পরের ক্যান্ডেলটা যাবে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, সেক্ষেত্রে আপনি আপের জন্য এন্ট্রি প্লেস না করে আপনি বিপরীতে এন্ট্রি প্লেস করবেন। আমার মনে হয় কথাটা আমি সঠিকভাবে বুঝাইতে পারছি। আপনি ওটিসির মধ্যে পুরাপুরি বিপরীত কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ওটিসি থেকে অনেক পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন। আর এখানে ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট হচ্ছে সপ্তাহে 3 দিন করে খোলা থাকে। ওটিসি মার্কেট 3 দিন, রিয়েল মার্কেট 3 দিন, মোট 6 দিন। আর যে বাকি একটা দিন থাকে, ওই দিন হচ্ছে ট্রেডিংয়ের উইকেন্ডে। প্রত্যেকটা জিনিস ক্লেম করার জন্য, প্রত্যেকটা জিনিস সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একটা বন্ধের প্রয়োজন হয়। যেমন বাংলাদেশে অনেক বড় বড় সুপার মল আছে, এগুলো দেখবেন 1 দিন বা 2 দিনের জন্য বন্ধ থাকে। অনেক স্কুল আছে, কলেজ আছে, এগুলো কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিনের জন্য বন্ধ থাকে। মানে ওই 2 দিন তারা ছুটি কাটাইতেছে বা ক্লেম করতেছে। ট্রেডিংও সেম, একটা ট্রেডিংয়ে 7-6 দিন চলে, আর 1 দিন ক্লেম করার জন্য তাদের 1 দিন প্রয়োজন হয়, এটা হচ্ছে উইকেন্ডে, মানে শুক্রবার। এই শুক্রবারে দেখবেন অনেক ইউটিউবার এই শুক্রবারটা স্কিপ করতেছে, এই শুক্রবারে ট্রেড প্লেস করবে না, কারণ এই শুক্রবার দিন ট্রেডিং থেকে প্রফিট করা কিন্তু অনেক টাফ একটা বিষয়। অনেক অ্যাডভান্স ট্রেডাররাও কিন্তু শুক্রবারে তাদের ব্যালেন্স খালি করে ফেলে, এটা কিন্তু ইতিহাস। ট্রেডিং লাইফের মধ্যে কিন্তু আমি অনেক মানুষের দেখছি, অনেক ইউটিউবারে দেখছি, এমন আমি নিজেও এইগুলো ফেস করছি। শুক্রবারে ট্রেড করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। হ্যাঁ, আমি সবাইকে বলবো ওটিসি আর হচ্ছে শুক্রবারের মার্কেটগুলো থেকে দূরে থাকবেন। আপনি যত রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করবেন, যত রিয়েল মার্কেটের মধ্যে থাকবেন, আপনি তত ভালো কিছু করতে পারবেন, আর আপনার ব্যালেন্স দিন দিন আগায় নিয়ে যেতে পারবেন, আপনার স্ট্র্যাটেজি দিন দিন আগায় নিয়ে যেতে পারবেন, আপনার নলেজ দিন দিন আগায় নিয়ে যেতে পারবেন। আর যদি ওটিসিতে আসেন, দেখবেন একদিন ওটিসি নিজের নিয়ন্ত্রণে চলতেছে, আরেকদিন মার্কেটের নিয়ন্ত্রণে চলতেছে, আরেকদিন দেখবেন কারেন্সি নিয়ন্ত্রণে চলতেছে, মানে তার কোনো প্রাইজেকশন নাই। সে যেই সময় যেই দিকে মুভ করে, সে মার্কেট ওই দিকে নিয়ে যাইতেছে। এটা হচ্ছে ওটিসির ক্ষেত্রে। এখন কথা হচ্ছে আপনি ওটিসি মার্কেট কীভাবে চিনবেন। দেখেন উপরে এই যে এখানে ওটিসি লেখা আছে, এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে, আপনি এখানে কি করবেন, সিম্পলি অ্যারোর মধ্যে একটা ক্লিক করবেন। এখানে দেখেন হিউজ পরিমাণে ওটিসি মার্কেট আছে। আজকে যেহেতু শুক্রবার আমি ভিডিওটা করতেছি, সেই ক্ষেত্রে দেখেন এখানে ওটিসি লেখা আছে, এখানে ওটিসি লেখা আছে, এখানে ওটিসি লেখা আছে। আর রিয়েল মার্কেটের ক্ষেত্রে দেখবেন কি, প্রত্যেকটা ওটিসির জায়গার মধ্যে কিন্তু কিছু লেখা থাকবে না। ওটিসি জায়গার মধ্যে কিন্তু কিচ্ছু লেখা থাকবে না। এখানে জাস্ট ধরেন এই মার্কেটটা জিবিপি AUD, এটা যদি রিয়েল মার্কেট হয়, এখানে জিবিপি AUD লেখা থাকবে। ওটিসি মার্কেট কখনো লেখা থাকবে না। এই ওটিসি যে ব্র্যাকেটের মধ্যে যে ওটিসি আছে, ওটিসি লেখা থাকবে না। এটা হচ্ছে জিবিপি AUDর একটা বট, মানে
এই দেশের কারেন্সির উপর একটা বট নিয়ন্ত্রণ করতেছে এই মার্কেট বর্তমানে। আর যখন রিয়েল মার্কেট থাকবে, এই যে এই ওটিসি চিহ্নটা তখন থাকবে না। আশা করি ক্লিয়ার হয়েছেন ভিডিওটা। এর নিচেও দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে, তখন আপনারা দেখবেন এখানে 77%, 77%, এগুলো যখন দেখবেন যে 80, এখানে 80% আছে, 82%, এগুলো হচ্ছে মানানসই মার্কেট। এই যে 82, 82, 80, 83, এগুলো হচ্ছে বিগিনার ট্রেডারদের জন্য সবচেয়ে ভালো মার্কেট। আর আপনি যখন 93-94-তে যাবেন, এখানে 93-94% আছে, 92%, 92-92, এগুলো যখন দেখবেন 92-94-93%-এর মার্কেট, তখন আপনি বুঝবেন কি মার্কেটটা অনেক তাড়াতাড়ি করে তারা এন্ট্রি দিতেছে, অনেক তাড়াতাড়ি করে সে ক্যান্ডেল মুভ করাইতেছে। হঠাৎ করে একটা ক্যান্ডেল অনেক উপরে চলে যেতেছে, হঠাৎ করে একটা ক্যান্ডেল নিচে চলে আসতেছে। এগুলো হচ্ছে বেশি পরিমাণের পার্সেন্টেজের মার্কেটগুলো। সো এই মার্কেটগুলো স্কিপ করবেন। একটু নিচে এসে দেখবেন কি এখানে 82-82%-এর মার্কেট আছে। সরি, এখানে দেখবেন 82, 80, 82, 83, এগুলো হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট মার্কেট। এগুলোর মধ্যে আপনি সুন্দর করে এন্ট্রি প্লেস করবেন এবং খুব সুন্দর করে আপনি প্রফিট করে বার করতে পারবেন, প্রফিট নিয়ে বের হতে পারবেন। তো আমি একটা কথাই বলতেছি, আমার চ্যানেলটা যদি কেউ সম্পূর্ণভাবে আপনি করেন, ফলো করেন, সেক্ষেত্রে আপনার কখনো লস করার কোনো চান্স নাই, কখনো লস করবেন না। দিন কি দিন আপনি প্রফিট করবেন, ভালো কিছু করবেন। এটা হচ্ছে আমার চ্যানেল যদি আপনি ফলো করেন। আর যদি মনে করেন একটু ভিডিও দেখলেন আর একটু দেখলেন না, সেক্ষেত্রে আপনি অনেক পরিমাণে লস করবেন। কারণ একটা কথার জন্য মানুষ কিন্তু অনেক লস করে, একটা স্ট্র্যাটেজির জন্য মানুষ অনেক লস করে। একটা সিম্পলে একটা ক্যান্ডেলের স্ট্র্যাটেজি যদি আপনি না বুঝেন, সেই ক্ষেত্রে আপনি অনেক লস করবেন। আর এখনও কিন্তু ট্রেডিংয়ের কিছু শেখানো হয় নাই। আমার 7তম ভিডিও চলতেছে। ট্রেডিং শেখার মতো আরও অনেক কিছু আছে। এখানে হিডেন লেভেল আছে, প্রাইজেকশন আছে, রাউন্ড লেভেল আছে, অনেক লেভেল আছে। এসব লেভেলগুলো আমরা আস্তে আস্তে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে শিখিয়ে দেবো। কথা হচ্ছে সম্পূর্ণভাবে আমার ইউটিউব চ্যানেলটা আপনি ফলো করবেন আর সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন। আর দেখার পরে আপনি মার্কেটের মধ্যে এটা অ্যাপ্লাই করবেন। আমি একটা ভিডিও দিয়ে কিন্তু 2 দিন 3 দিন পর আরেকটা ভিডিও দেই, 3 দিন বা 4 দিন পর আরেকটা ভিডিও দেই। এই 2 দিন 3 দিন আমি যে স্ট্র্যাটেজিটা দিছি, এই ভিডিওটা দেখে আপনি 2 দিন 3 দিন ফলো করবেন। 2-3 দিন পরে আপনি আরেকটা ভিডিও যখন আমি দিব, ওই ভিডিওটা দেখে আবার 2 দিন 3 দিন এভাবে প্র্যাকটিস করবেন। কথা হচ্ছে এটা, আপনি যদি প্রতিদিন স্যার আপনাকে একটা পড়া দিয়ে দেয়, এটা যদি আপনি প্রতিদিন বাড়ি থেকে ক্লোজ করে প্রতিদিন যদি সুন্দর করে পড়া নিয়ে পরের দিন যান, আপনি কিন্তু স্যারের সামনে দাঁড়াইতে পারবেন, আপনি স্যারকে পড়া দিতে পারবেন। সেম ট্রেডিংয়ের মধ্যে সেম, আপনি যখন প্রতিদিন যে স্ট্র্যাটেজি শিখতেছেন এটা মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করবেন, পরের দিন অ্যাপ্লাই করবেন, প্রতিদিন অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনি ট্রেডিংয়ে আস্তে আস্তে করে অনেক ভালো কিছু করতে পারবেন, অনেক ভালো কিছু শিখতে পারবেন। ভাই কথা হচ্ছে স্কিল। ট্রেডিংয়ের মধ্যে ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে আপনার প্রফিট করতে হবে, এগুলো কোনো কথা নেই। কথা হচ্ছে আপনি একটা স্কিল বানান। আপনার একটা স্কিল যদি থাকে ভাই, আপনি সব কিছু করতে পারবেন। আপনি যে কোনো সময় আপনি ডিপোজিট করে আপনি কিছু করতে পারেন। আপনার সবসময় তো পারিবারিক অবস্থা একরকম থাকবে না। আমাকে কিন্তু টেলিগ্রামে অলরেডি অনেকে মেসেজ দিছে যে ভাই আমি শিখতে চাচ্ছি, কিন্তু আমার ইনভেস্ট করার মতো ওয়ে নাই, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? ভাই কথা হচ্ছে, টাকা দিয়ে আমি কয়জনকে সাহায্য করব? টাকা দিয়ে আমি ডলার দিয়ে আমি কয়জনকে সাহায্য করতে পারবো? সর্বোচ্চ 5 জন, 6 জন, কি 10 জন, 20 জন, 100 জন, তার বেশি তো আমি সাহায্য করতে পারবো না। একজন মানুষ কয়জনকে ইনভেস্টিং করে দিতে পারে? তো ভাই কথা হচ্ছে, আপনি আগে স্কিলটা আপনার মধ্যে নেন। আপনি যখন আপনার ভিতরে কনফিডেন্স আসবে যে আমি ট্রেডিংয়ে কিছু করতে পারবো, আমি ট্রেডিংয়ের জন্য প্রস্তুত, আপনি যখন এটা বুঝবেন, তখন আপনি দেখবেন এমনিতে আপনার টাকা ম্যানেজ হয়ে গেছে। আমিও তো অনেক দরিদ্র ফ্যামিলি ছিলাম, আমিও তো অনেক গরিব ফ্যামিলি ছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে আছি। তো এইরকম আপনি যখন আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে যে ট্রেডিং আমার জন্য, হ্যাঁ ট্রেডিংয়ে আমি একটা কিছু করতে পারবো, ট্রেডিংয়ে সব কিছু আমার শেখা হয়েছে, তো তখন আপনার যখন ভালো পরিমাণে কনফিডেন্স আসবে, তখন আপনি ডলার ডিপোজিট করার জন্য প্রস্তুত। আর যে কোনোভাবে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন, এটা হচ্ছে কথা। তো ভাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করবো, আর কথা বাড়াবো না। অনেক শীত ভাই, আমি ভয়েস ওভার দিতে পারতেছি না, আমার মুখ দিয়ে কথা বাইর হইতেছে না শীতে। তো সবাই ভালো থাকবেন, প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। সালাম আলাইকুম।